বাবাদের মাথার উপরে থাকে মেয়েরা, দেখেন বাবাদের মাথার উপরে কিন্তু মেয়েরা, দেখেন মেয়ে বাবার মাথার উপরে কিন্তু। এবার গরিব হোক, বড়লোক হোক, মধ্যবিত্ত হোক, যে হোক, বাট বাবাদের মাথার উপরে কিন্তু মেয়েরা সবসময়। দেখেন বাবা সাইকেল চালিয়ে যাচ্ছে, মেয়েকে স্কুল নিয়ে মাথার উপরে নিয়ে যাচ্ছে, কিন্তু মেয়ে কিন্তু বাবার মাথার উপরে কিন্তু। আর অন্যান্য হুন্ডা বাইক যারা যাচ্ছে ওরা দেখতেছে যে বাবার মাথার উপরে মেয়ে, বাবার মাথার উপরে মেয়ে। দেখেন বাবারা সবসময় মেয়েকে মাথার উপরে রাখে। বাবারা মেয়ে ছাড়া বাবারা চলতে পারে না, কিন্তু সবসময় বাবারা সবসময় মেয়েদেরকে নিয়ে টেনশনে থাকে। দেখেন মেয়েদেরকে নিয়ে কিভাবে ভালোভাবে রাখা যায় মেয়েদেরকে। মেয়েদের বিয়ে হইলো, মেয়েদের সবসময় বাবারা কিন্তু মেয়েদেরকে কোনো সময় ভুলে না, কিন্তু মেয়েরাও বাবাদেরকে ভুলে না। কিন্তু গতকালকে বিমানের যে এমডি, দেখেন কত বড় বর্বরতা, এটা চিন্তা করা যায় না। বিমানের এমডি এবং তার পরিবার কি কাজটা করছে। একটা বাচ্চা মেয়ে, একটা দুধের মেয়ে তার বাসায় কাজ করতে আসছে, হোক সে গরিবের মেয়ে, হোক সে রিক্সাওয়ালার মেয়ে, বাট এইভাবে তো মেয়েটার উপরে এইভাবে তো অত্যাচার করতে পারে না মাসের পর মাস। এটা কোন ধরনের কথা? দেখেন আজকে তার কি অবস্থা, দেখেন কি করে ফেলাইছে মেয়েটাকে। এটা কোনো কথা হলো? বাবারা মেয়েদের জন্য পাগল, মেয়েরা বাপদের জন্য পাগল। কিন্তু বাবা পাগল মেয়েদের জন্য, মেয়েরা পাগল বাবাদের জন্য। দেখেন কি অবস্থা, কি করে ফেলাইছে বিমানের এমডি এবং তার পরিবার মিলে। কিন্তু এইটার একটা শক্ত বিচার হইতে হবে, কিন্তু শক্ত 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 বিচার হইতে হবে। কিন্তু আমি অনুরোধ করব বাংলাদেশের অ্যাডভোকেটদের কাছে, ব্যারিস্টারদের কাছে, আপনাদের কাছে আমি জোরহাত করি, আপনারা এই কোনো কেস নিবেন না। আপনারা প্লিজ আমার অনুরোধটা আপনারা রাখেন। তার এবং তার পরিবারের দৌড় কতটুকু আমরা এগুলো দেখতে চাই। 20 কোটি মানুষ দেখতে চায় তার দৌড় কতটুকু। শুনেন আল্লাহ তাআলা বলছে 10 দিন বান্দা তোমার, একদিন কিন্তু আমার। আমি যেদিন ধরবো আমি তোমাকে ছাড়বো না। কিন্তু আল্লাহ তাআলা বলছে 10 দিন বান্দার, একদিন আমার। আমি যেদিন ধরবো আমি তোমাকে ছাড়বো না। কিন্তু তুমি যে কাজটা করলা, তোমার পরিবার মিল্লা এই মেয়েটার উপর অত্যাচার, গরিব নিরীহ দুঃখী মানুষের অত্যাচার, মেয়েটা দুঃখী মানুষের, গরিব মানুষের মেয়ে, বাপটা হাহাকার হাহাকার। আমি দেশে একটা অন্তত বিচার, একটা তো বিচার আমরা পাচ্ছি না। কিন্তু ঘরে ঘরে নির্যাতন হচ্ছে, মেয়েদের উপরে নির্যাতন করছে, বিশেষ করে মেয়েদের উপরে নির্যাতন করছে। কিন্তু বাসা বাড়িতে বাপ মায়েরা, গরিব বাপ মায়েরা মেয়েদেরকে পাঠায় কাজকর্ম করার জন্য, মেয়েদের উপরে বাসার মালিকরা, হাজব্যান্ড ওয়াইফরা, তার বাচ্চারা সবাই মিলে এই বাচ্চাদের উপরে, এই মেয়ে বাচ্চাদের উপরে খুব অত্যাচার করে। কিন্তু আমরা এটা বিচার দেখতে চাই। এবং জাস্টিস সাহেব এবং যারা জাজ আছেন, যারা ম্যাজিস্ট্রেট আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা কিন্তু তাকে আর প্রশ্রয় দিবেন না। কিন্তু যে মহিলা জাজ ছিল, আমি আপনাকে আমি সেলুট জানাই। 20 কোটি মানুষের সম্মান আপনার দোয়া আপনার উপর আইসা বললো। কিন্তু আপনি যে কাজটা করছেন এটা কিন্তু একটা বিশাল কাজ করছেন। কিন্তু 20 কোটি মানুষের দোয়া কিন্তু আপনি পাইছেন। আপনি যে জাজ সাহেব বা ম্যাজিস্ট্রেট সাহেব যে হোক, আপনার উপর ভালো নাজিল করছে। আপনি নাইলে আপনি এটাকে কিভাবে আপনি হ্যান্ডেল করলেন? অনেক প্রেশার, অনেক চাপ ছিল। দেখেন মেয়ের বাপ কি করতেছে, দেখেন পাগল হয়ে গেছে মেয়ের জন্য। আমাদের তো মেয়ে আছে, আমরা তো মেয়ে বিয়ে দিছি, কিন্তু আমরা তো সবসময় মেয়েদের জন্য 24 ঘন্টা আমরা সবসময় চিন্তা করি কি খাচ্ছে, কি করতেছে না করতেছে। আমরা তো এগুলা মেয়েদের জন্য পাগল। আমরা বাপ মেয়েদের জন্য পাগল, মেয়েরা বাপের জন্য পাগল। কিন্তু এই যে কাজটা করছে এটার একটা শক্ত বিচার হইতে হবে। কিন্তু 20 কোটি মানুষ তাকায় আছে, এটা শক্ত বিচার হোক। বাংলাদেশ বিমানটাকে ধ্বংস করছে আর সে তার নিজের পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু এই যে বিমানের এমডি মেয়ে বাচ্চাদেরকে এভাবে ছিনিমিনি করবে, এগুলা কিন্তু বরদাস্ত করা যায় না। বাপের জান হচ্ছে মেয়েরা। আমি অনেক কথা বলি, 20 কোটি লোকের কাছে আমি অনুরোধ করব, আপনারা প্লিজ এটার উপরে শক্ত করে লেখালেখি করেন। আপনারা সবাই কথা বলেন, সবাই কথা বলেন। এটার একটা শক্ত বিচার, এটার একটা শক্ত বিচার আমরা দেখতে চাই। খুব শক্ত একটা বিচার যেটা হয়, এটাকে বলা হয় শিশু নির্যাতন। এটাকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। কিন্তু এই যে বিমানের এমডি স্যুট কাপড় চোপড় টাই স্যুট পরে অফিসে যায়, অফিসে আসে, দেখেন দেখেন ওদের সি দা ফেস, ওদের ফেস দেখেন। অফিসে একরকম ফেস, বাসায় ওদের আরেক রকম ফেস। কি করছে বাচ্চা মেয়েটাকে? শিশু নির্যাতন এটা কেস হয়ে গেছে। মেয়ের বাপকে আমি অনুরোধ করব, আপনি কিন্তু ছাড়বেন না। আপনাকে টাকার লোভ দেখাবে, আপনাকে চাকরির লোভ দেখাবে, আপনাকে বলবে বিমানে চাকরি দেবো, বিমানে বড় চাকরি দেবো,
বিমানে চাকরি দিব, টাকার লোভ দিব, এই করবে সে করবে, আপনার পরিবারকে ধরবে, যে তোমার 20 লাখ টাকা দেয়, 10 লাখ টাকা দেয়। খবরদার, কিন্তু আমি মেয়ের বাপকে বলতেছি যে আপনি টাকার কাছে বেচা কিনা হবেন না, কিন্তু আপনাকে অনেক লোভ দেখাবে, কিন্তু কিন্তু আপনি টাকার কাছে হার মানবেন না। কিন্তু আপনি সম্পদের মেয়ে, এইভাবে একটা মেয়ে চেহারা কি করে ফেলাইছে দেখেন। আমি সেম আজকের থেকে 25 বছর আগে আমি সেম একটা ঘটনা আমি নিজের হাতে ধরছি ইস্কাটন গার্ডেনে। আমি ধরে পুলিশকে হ্যান্ডওভার করে আইছি। আমি 20 কোটি লোককে আমি অনুরোধ করব, আপনারা কিন্তু এটা পিছনে লেগে থাকেন। চারিদিকে কিন্তু অনেক বিচার জমে রয়েছে, বিচার হয় না, কিন্তু এইটার বিচার আমরা দেখে যেতে চাই। কিন্তু 20 কোটি মানুষ এটার বিচার দেখতে চাই। কিন্তু থ্যাংক ইউ। আমি অনেক কথাবার্তা বলি, গরিব দুঃখী মানুষের জন্য কিন্তু আমি কথা বলি, কিন্তু আপনারা এটা কিন্তু হ্যান্ডেল করেন খুব ভালোভাবে। কিন্তু থ্যাংক ইউ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।